এনআই 24 ঘন্টাকে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ভোটের মধ্যেই এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো আজ। প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মোট পরীক্ষার্থী ছিল এই বছরের 9,23,636 জন। এই বছর মাধ্যমিকে পাশ করেছে 7,65,252 জন। এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.31%। গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেড়েছে। মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছে 57 জনের নাম। এই বছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামবোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন, তার প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, তার প্রাপ্ত নম্বর 692। মাধ্যমিকের তৃতীয় স্থানে রয়েছে 3 জন, বীরভূমের পুষ্পিতা বাসুরি, দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ 24 পরগনার নৈরিত রঞ্জন পাল। 90 দিনের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও 80 দিনের মধ্যেই ফল ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ। এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল। এগ্রিগেট মার্কস হচ্ছে 693, দ্যাট ইজ 99%। সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া থেকে, পুরুলিয়া জেলা স্কুল। 692 পেয়েছে, 98.86%। থার্ড র্যাঙ্কে 3 জন আছেন। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল। বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি, আর দক্ষিণ 24 পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 691। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থান অধিকার করেছে দক্ষিণ কলকাতার পড়ুয়া সৌম্যদত্তা সামন্ত। আজ প্রকাশিত হলো 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রথম 10 মেধা তালিকায় মাত্র এক মেধাবী জায়গা করে নিয়েছে কলকাতা শহর থেকে। 10ম স্থান অধিকার করেছে দক্ষিণ কলকাতার কমলা গার্লস হাই স্কুলের পড়ুয়া সৌম্যদত্তা সামন্ত। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন সৌম্যদত্তা। এদিন তার সঙ্গে দেখা করতে বাড়ি পৌঁছে যান বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ফুলের তোড়া ছাত্রীর হাতে দিয়ে জানালেন শুভেচ্ছাও। সময় এখন ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। 400-র বেশি নম্বর পেয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। আশানুরূপ ফল না হওয়ায় হতাশায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী কাটুয়ার 5ঘড়া এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থী। আজ দুপুরে পৌলমী ঘোষ, বয়স 16, ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কাটুয়া হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। কৃষ্ণনগরের সভা থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়া মিত্রকে আপনারা নির্বাচিত করলেন, বিজেপির কোনো অধিকার ছিল ওকে পার্লামেন্ট থেকে বহিষ্কৃত করে দেওয়ার? আমরাও তো পারি আপনার যত এমএলএ আছে সবাইকে বহিষ্কৃত করে দেওয়ার। কাল আবার মিথ্যে কথা বলতে আসছে, আবার বিজেপি নেতারা কালকে মিথ্যে কথা বলতে আসছে মহুয়ার এখানে। তার কারণ মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। মহুয়া যে মুখের উপর কথা বলে দেয়, আর মহুয়া যে ওদের চমকায় না,
আর মৌমাছি ওদের ভয় পায় না, তৃণমূলটা লড়াই করে বাঘের বাচ্চার মতো। তাই ও বলে দিয়েছিল দেশে কি চলছে, কি রাগ, আমদানির পক্ষে হয়ে কেন আমদানির বিরুদ্ধে বলবে। দুই, বিদেশের কিছু কিছু লোককে, আরে কার সাথে কার বন্ধুত্ব খুঁজে বের করতে গেলে, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে যাবে। সময় এখন ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছি বিস্তারিত খবরে। এবার তারকা প্রচারের তালিকা থেকেও বাদ কুণাল ঘোষ। ভোটের বাজারে প্রকাশ্য মঞ্চে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুইয়েছিলেন কুণাল ঘোষ। এবার লোকসভা ভোটে দলের তারকা প্রচার তালিকা থেকেও কুণালকে বাদ দিল তৃণমূল। আজ কমিশনে নতুন করে দলের তারকা প্রচারের তালিকা পাঠিয়েছে তৃণমূল। সেখানে 40 জনের নামের যে তালিকা পাঠানো হয়েছে তাতে নাম নেই কুণাল ঘোষের। পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারের তালিকা থেকে বাদ কুণাল ঘোষ। এরপর আবেগপ্রবণ হলেন কুণাল ঘোষ। কি বললেন সাংবাদিকের মুখোমুখি হয়ে শুনবো। আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, আমি আবার বলছি, আমি পদে থাকি না থাকি, যদি এই অসভ্যতা হয়, কুণাল ঘোষ আপনাদের সময় এখন ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছি বিস্তারিত খবরে। সীতাপুর সভা থেকে কংগ্রেসকে একহাত নিলেন অমিত শাহ। मोदी जी ने ये 4 वर्गों के कल्याण के लिए अपना पूरा जीवन समर्पित किया है। ये सपा बसपा कांग्रेस पार्टी ने हमारे देश की राजनीति को परिवारवाद और जातिवाद से बांट कर रखा था। मोदी जी ने विकास के माध्यम से देश के हर तबके को एकत्रित कर कर उत्तर प्रदेश को विकसित करने का काम किया है। और भाइयों बहनों, ये राहुल बाबा, सोनिया गांधी, डिंपल बहन, अखिलेश जी, ये सभी को ये प्राण प्रतिष्ठा का निमंत्रण मिला, मगर वो वहां नहीं गए। क्यों नहीं गए मालूम है आपको? उनको उनकी वोट बैंक का डर लगता है, वोट बैंक का। उनकी वोट बैंक आप नहीं हो भाई। उनकी वोट बैंक कौन है बताओ जरा, बताओ जोर से, जानते हो ना? उनकी वोट बैंक कौन है जानते हो? ये तुष्टीकरण की राजनीति करने के लिए सपा बसपा कांग्रेस रामलल्ला के प्राण प्रतिष्ठा में नहीं गए। ये सपा बसपा कांग्रेस कम्युनिस्ट 70 साल से
धारा 370 को बचाकर बैठे थे। नरेंद्र मोदी जी को आपने दूसरी बार प्रधानमंत्री बनाया। मोदी जी ने धारा 370 को समाप्त कर कर कश्मीर को हमेशा के लिए भारत का करने का काम। রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে পোশাক চমক, তৃণমূলের পতাকার পাঞ্জাবি পরে দুই দলীয় কর্মীকে দেখা গেল প্রচারে। সময় এখন ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছি এবারে আবহাওয়ার খবরে। তীব্র তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে। কাজের ফাঁকে সূর্যের তেজ থেকে বাঁচতে এক টুকরো ছায়ার খোঁজ চালাচ্ছে পথ চলতি মানুষ। প্রায় প্রতিদিন বেলা বাড়তেই খাঁ খাঁ করছে রাস্তাঘাট। সপ্তাহের বাকি দিনগুলোতে খুশির খবর না থাকলেও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। শনিবার উপকূলবর্তী এলাকাতে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি। আর নতুন রূপে নতুন সাজে এসেছে, আপনারাও দেখুন এই আশা রাখবো। NAI 24।